কথা বলার। আমি তাদেরকে কথা দিয়েছি দুটো কাজ বেসিক্যালি করব। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের এলাকাকে স্মার্টলি তুলে ধরার চেষ্টা করব। আমাদের এলাকার জনসংকট, মনস্তত্ত্ব, আমাদের এলাকার প্রবলেমসগুলো, সেগুলো আমি পার্লামেন্টে আমি মাথা উঁচু করে তুলে ধরার চেষ্টা করব যতটুকু আল্লাহ আমাকে সক্ষমতা দিয়েছে। আর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলতে পুরো উত্তরবঙ্গ নিয়ে আমাদের একটু প্ল্যান আছে। আপনি জানেন যমুনার ওপারে 1/3 এরিয়া এবং বাংলাদেশের মোট জনসংখ্যারও অলমোস্ট 1/3 জনসংখ্যা যমুনার ওপার থেকে পঞ্চগড় পর্যন্ত। বাট আনফর্চুনেটলি যে ইকোনমিক ডিস্ট্রিবিউশন বাংলাদেশে, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, তা উত্তরবঙ্গে কিছু নেই। উত্তরবঙ্গে ইন এ ট্রু সেন্স কোনো ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেই। সেখানকার লোকদেরকে ঢাকা শহরে এসে গার্মেন্টসে কাজ করতে হয়, রিক্সা চালাতে হয়। যদি সত্যিকার অর্থে ইকোনমিক জোন তৈরি করতে আমরা ব্যর্থ হই, তাহলে ঢাকা শহরে উত্তরবঙ্গের মানুষকে আসা আমরা বন্ধ করতে পারবো না। এবং ভালো কাজে আসুক, তারা আসছে, গায়ে গতরে খাটছে, পরিশ্রম করছে, বাট সেই আউটপুটটা পাচ্ছে না। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিতে পারি নর্থ বেঙ্গলে, বগুড়া একটা বড় ইকোনমিক জোন হতে পারে, একটা সেন্টার পয়েন্ট। বগুড়াকে বলা হয় নর্থ বেঙ্গলের ক্যাপিটাল, এবং সেই জায়গা নিয়ে কাজ করার সুযোগ আছে। আমরা গভর্নমেন্টে গেলে তো আলহামদুলিল্লাহ, যদি বিরোধী দলেও যাই, আমাদের গভর্নমেন্টের সাথে কথা বলে আমরা বগুড়াকে একটা মডার্ন ইকোনমিক জোন হিসাবে কাজ তৈরি করার একটা সুযোগ আছে। এবং আমাদের প্রচুর পরিমাণ পটেনশিয়াল লেবার আছে, প্রচুর পরিমাণ পটেনশিয়াল জেনারেশন আছে যারা কন্ট্রিবিউট করতে পারে। তাদের বাড়ি থেকে তাদের জব ক্রিয়েট হতে পারে, অপরচুনিটিস তৈরি হতে পারে। তো আমি আমার নির্বাচনী লিফলেটে একটা স্লোগান দিয়েছি, খুলে যাবে সম্ভাবনার অযুত দুয়ার, আদমদিঘি দুপচাচিয়া হবে জনতার। আমি চেষ্টা করব আমার এলাকার তরুণদের হাতে কাজ দেওয়ার, আমার এলাকার ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে সামনে নেওয়ার, লেবারদের হাতে কাজ দেওয়ার, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার, নারীদের জন্য একটা মর্যাদার সম্মানের জীবন নিশ্চিত করার, কৃষক শ্রমিকদের জন্য তাদের ন্যায্য অধিকার এবং সম্মান মর্যাদাকে ফিরিয়ে দেওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতাগুলোকে রিমুভ করার, একদম জিরো টাইমে নাগরিক সেবা নিশ্চিত করার একটা প্রচেষ্টা আমি চালাবো ইনশাআল্লাহ। সবশেষ আপনার কাছে জানতে চাবো যে যুব সমাজ যেই